পোস্টার প্রেজেন্টেশন পূর্ববর্তী আজকের এই অনলাইন ওয়ার্কশপ সেশনে উপস্থিত আমাদের আজকের সম্মানিত রিসোর্স পারসন, আজকের ওয়ার্কশপ সেশনে যুক্ত হওয়া আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই অনলাইন ওয়ার্কশপ সেশনটি আমরা কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোতাসিম বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تزيد لسنتنا تحويلا. أقيموا الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للعالمين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. জি, ধন্যবাদ জ্ঞাপন করছি মোতাসিম বিল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা ফিউচার বাংলাদেশ ইন দ্য আইস অফ দ্য ইয়থ এই শিরোনামে একটি পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছে। সেখানে আমরা আমাদের 10 তারিখ পর্যন্ত আমরা অ্যাবস্ট্রাক্ট জমা নেওয়ার ডেডলাইন দিয়েছিলাম। 5টা ক্যাটাগরিতে আমরা অ্যাবস্ট্রাক্ট জমা নিয়েছি আপনাদের কাছ থেকে। সেই অ্যাবস্ট্রাক্টগুলোকে যাচাই বাছাই করে আমরা 70টি টিমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের অনলাইন ওয়ার্কশপের জন্য, যারা পোস্টার প্রেজেন্টেশন তৈরি করবে। এই পোস্টার প্রেজেন্টেশনটি আমরা আগামী 25 তারিখে আমাদের বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রিন মাইন্ড কনভেনশন সেন্টারে আমাদের যে পোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে সেখানে পোস্টারগুলো প্রেজেন্ট করা হবে ইনশাআল্লাহ। তার আগে কিছু ডেট সংক্রান্ত কিছু নির্দেশনা দিতে চাচ্ছি। আমাদের আজকে যে পূর্ব নির্ধারিত ওয়ার্কশপ সেশনটি হওয়ার কথা ছিল, এরপরে আমাদের পোস্টারগুলো তৈরি করে আমাদেরকে দেওয়ার সময় থাকবে 18 ডিসেম্বরের মধ্যে। আমরা এটার জন্য আপনাদেরকে ইমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন, সেখানে আমরা আরেকটি গুগল ফর্ম দিব। গুগল ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের প্রত্যেকে একটা করে পোস্টার আইডি দেয়া হয়েছে মেইলের মাধ্যমে। সেই পোস্টার আইডি সহ আপনারা আপনাদের যে পোস্টারটি থাকবে, পোস্টারটি আপনারা তৈরি করবেন, সেটি গুগল ফর্মের মাধ্যমে আমাদেরকে জমা দেওয়ার ডেট থাকবে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বরের মধ্যে আমাদেরকে পোস্টারগুলো জমা দিবেন। তারপরে আমরা আবার সেগুলোকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে 25 ডিসেম্বর সেগুলো প্রেজেন্ট করা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন অনেকেই যুক্ত হচ্ছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের ওয়ার্কশপ সেশনে চলে যাব। মেহেদী হাসান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি। জি। জি জি। জি। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের রিসোর্স পার্সন আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আজকের অনলাইন ওয়ার্কশপ সেশনের এই পর্যায়ে আমরা সরাসরি আমাদের রিসোর্স পার্সনের কাছে চলে যাব। আজকের ওয়ার্কশপ সেশনটি পরিচালনা করবেন মেহেদী হাসান ভাই, পিএইচডি ক্যান্ডিডেট, টেক্সাস টেক ইউনিভার্সিটি, ইউএসএ। ভাই, তার সেশনটি পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শুনতেছেন সবাই। আহ, জি শোনা জি, যাচ্ছে তো? শুনতে জি পাচ্ছি। জি। জি জি। আচ্ছা। আম, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুবই ফর্মাল ইনফর্মাল দুই ভাবে আসলে সেশনটি সাজিয়েছি, তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাও বলতে পারবেন। আর সেই সাথে আমি মানে আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম সেই জায়গায় চিন্তা করি, বলবো যে এ ধরনের সুযোগ আমরা আসলে খুবই কম পাইছি। তো আপনারা যারা এখানে আছেন, হোপফুলি আমি চেষ্টা করবো যে আপনাদের লিস্ট হচ্ছে আজকের এই সেশন যাতে হচ্ছে পরবর্তী সময়গুলোতে কাজে লাগে আর কি। আমি আমার স্ক্রিন শেয়ার করবো মূলত। আপনারা কি আমার ফুল স্ক্রিনটা দেখতে পারতেছেন না হাফ স্ক্রিন দেখতে পারতেছেন? ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা। যাক, তাহলে ঠিক আছে আর কি। তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি আর কি। সো আজকের সেশনটা আসলে যেহেতু আপনাদের আহ, খুব সম্ভবত 18 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট পোস্টার সাবমিট করার আর কি। প্রিন্টের কাজটা অর্গানাইজাররাই করবে, সো প্রিন্টিং নিয়ে আপনাদের ইস্যু নাই। আপনাদের কাজ হচ্ছে সুন্দর একটা পোস্টার জমা দেওয়া। তো আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কিভাবে আমরা পোস্টারটাকে ভালো করতে পারি আর কি। আমাদের কিছু কমন মিস্টেক আমরা বাংলাদেশি স্টুডেন্ট তারা করে থাকি, সেই জায়গায় আমার এক্সপিরিয়েন্সের আলোকে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। সো প্রথমেই হচ্ছে ছোটখাটো বিষয় যে কেন পোস্টার প্রেজেন্টেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা পোস্টার কেন ম্যাটার। তো পোস্টারের বেশ কিছু সুবিধা রয়েছে, যেটা আর কি যে আমার স্ক্রিনটা আসলে ঠিক আছে, মাউস কাজ করে নাই, সরি। সো পোস্টারের হচ্ছে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য উপকার হচ্ছে যে খুবই কম সময়ে আপনি অনেক অডিয়েন্স অ্যাট্রাক্ট করতে পারবেন, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে গ্রেট ফর নেটওয়ার্কিং অ্যান্ড ইনফর্মাল ডিসকাশনস। যে পেপার প্রেজেন্টেশন অনেকেই একটু ফর্মাল থাকার চেষ্টা করেন, বাট পোস্টার প্রেজেন্টেশনটা হচ্ছে আপনি দেখবেন যে একটা জায়গায় অনেক মানুষ আসতেছেন, আপনার পোস্টার দেখতেছেন। সো এটা আপনার জন্য বেশ বড় একটা নেটওয়ার্কিং অপরচুনিটি। তো এইখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে রিসার্চ হচ্ছে খুব মজা। যেহেতু ইউজুয়ালি হচ্ছে কি করে পোস্টার গুলাতে দেখা যাচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে প্রেজেন্ট করতেছেন এবং আপনার সেম এরিয়াতে যারা কাজ করতেছে তারা ইউজুয়ালি আপনার পোস্টারে অনেক সময় ব্যয় করবেন। তো এই ধরনের একটা কোলাবোরেশনের সুযোগ থাকে। আপনি নিজেও জানবেন না, হয়তো বা 1 বছর পরে তাদের সাথে আপনার আরেকটা কনফারেন্স আপনি পোস্টার সাবমিট করতেছেন বা পোস্টার প্রেজেন্ট করতেছেন। পোস্টার সেশন গুলো আসলে গ্রেট ফর নেটওয়ার্কিং অপরচুনিটি। এরপরে এগেইন যে আপনার হচ্ছে শেয়ার ইউর রিসার্চ ইভেন ইফ ইউ আর নট গিভিং এ ফর্মাল টক। তো আপনি আপনার রিসার্চ একটা ব্রডার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারতেছেন। ফাইনালি ডেফিনেটলি পোস্টার হোক পেপার হোক এভরিথিং আপনার সিভির জন্য খুবই উপকারী হবে। আমি যদি সেই জায়গা থেকে বলতে চাই, আপনারা যারা আগ্রহ হয়ে আপনাদের আন্ডারগ্রেড বা গ্রেডের এই সময়টাতে আপনারা বিভিন্ন কনফারেন্সে পোস্টার বা পেপার প্রেজেন্টেশন করতেছেন, সাবমিট করতেছেন, ডেফিনেটলি আপনাদের রিসার্চের আইডিয়া বা রিসার্চের প্ল্যান আছে, খুব সম্ভবত হায়ার স্টাডিজের জন্য চিন্তা ভাবনা করবেন। তো ডেফিনেটলি একটা পোস্টার প্রেজেন্টেশন আপনাদের সিভিতে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। আমি জানি, আমার মনে হয় আপনারা সবাই জানেন যে ডিফারেন্সেস বিটুইন পোস্টার প্রেজেন্টেশন আর পেপার প্রেজেন্টেশন খুবই মাইনর এবং মেজর ডিফারেন্সেস আছে। বামের ছবিটা মূলত হচ্ছে পোস্টার প্রেজেন্টেশনের। আপনি যদি বামের ছবিটা দেখেন তাহলে দেখবেন যে আহ, এতটা ফর্মাল না, সবাই যার যার মতো গল্প গসিপ করতেছে, সবাই যার যার পোস্টার নিয়ে অনেক অডিয়েন্সেস যে যার মতো করে যার যার ইন্টারেস্ট অনুযায়ী ঘুরে বেড়াচ্ছে।
আর ডানেরটা দেখেন একজন কথা বলতেছে এবং বাকি সবাই শুনতেছে। ডানেরটা হচ্ছে পেপার প্রেজেন্টেশন। তো আমরা পোস্টার নিয়ে কথা বলবো আর কি। সেক্ষেত্রে পোস্টার আর পেপারের মধ্যে মেজর দুইটা ডিফারেন্সেস। পোস্টার হচ্ছে ভিজুয়াল অ্যান্ড কনসাইজ, ডিজাইন ফর কুইক আন্ডারস্ট্যান্ডিং। মানে হচ্ছে কি আপনার ধরেন 70টা গ্রুপ যেহেতু আছে এখানে, তার মানে 70টা পোস্টার প্রেজেন্ট হওয়ার কথা আর কি। তো হচ্ছে সেই জায়গায় আপনাকে তারা হচ্ছে অডিয়েন্সেস, আপনার পোস্টারে কখনোই কেউ 20 মিনিট সময় ব্যয় করবে না যদি না তারা খুব বেশি ইন্টারেস্টেড হয়। সো তার মানে 1-1.5 মিনিট 2 মিনিট অ্যাভারেজে বা 5 মিনিট হতে পারে। তো সে জায়গায় হচ্ছে পোস্টার হচ্ছে একটা কুইক আন্ডারস্ট্যান্ডিং এর একটা সুযোগ করে দেয়। ওয়ান টু ওয়ান কনভারসেশন, যদি আমরা আগের পিকচারটাতে আবার যাই, দেখেন কনভারসেশন গুলো ইউজুয়ালি ওয়ান টু ওয়ান। আর পোস্টার হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার হাইলাইটস এর মতো কাজ করে, যে আপনার ফুল ডিসকাশন দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা কি কি নিয়ে কাজ করতেছি, এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের ইম্প্যাক্ট। আর পেপার অন দ্য আদার হ্যান্ড, যেটা আর কি যে অনেকটা ডিটেইলড এবং স্ট্রাকচার হবে। এরপর হচ্ছে ডেলিভার্ড ফর ফুল স্পিচ অথবা ফুল অডিয়েন্সের জন্য আসলে এরকম করে সাজানো হয়। এরপরে যারা পেপার প্রেজেন্টেশন করেন তাদের অনেকেরই আসলে একটা ভালো টাইম দেওয়া হয়, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, ডিপেন্ডস অন যে 1 ঘন্টার একটা সেশনে যদি 3টা প্রেজেন্টার থাকে ইউজুয়ালি 15 মিনিট করে পায়, বাকি 15 মিনিট ধরেন প্রশ্ন উত্তর সেশন। তারপরে অনেক ডিটেইল কথাবার্তা হয় আর কি। তো এই দুটো হচ্ছে পোস্টার এবং পেপারের মধ্যে মেজর পার্থক্য। যারা ক্লিয়ার তাদেরকে অলরেডি ক্লিয়ার, আর জাস্ট ছোটখাটো একটা হাইলাইটস আর কি। তো আমরা আসলে এখন পোস্টার নিয়ে কথা বলবো, যে পোস্টারে তুলনামূলকভাবে কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাড করা দরকার। পোস্টারের হচ্ছে ডিজাইন নিয়ে আমরা একটু পরে আসতেছি আর কি। তো হচ্ছে পোস্টারের কোন কোন বিষয়গুলো অ্যাড করা দরকার সেগুলো যদি ছোটখাটো এভাবে বলি, যে আপনার অবশ্যই একটা টাইটেল লাগবে পোস্টারের, আপনার নাম, কোন ইউনিভার্সিটিতে আছেন, বা হচ্ছে যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে সেটা ইউজ করতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট যদি হচ্ছে আপনার ইয়ারা সাজেস্ট করে, অর্গানাইজাররা সাজেস্ট করে, এটা নিয়ে কথা বলবো। বাট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনি জীবনেও কখনোই ফুল অ্যাবস্ট্রাক্ট কপি পেস্ট করবেন না। আরেকটা জিনিস, এটা সবাই একটু মাথায় রাখবেন, পোস্টার কখনো আপনার রিসার্চে কি করছেন এটা কপি পেস্টের জায়গা না। পোস্টার হচ্ছে খুবই শর্ট, খুবই ছোটখাটো ভাবে যত ছোট করা যায় সেভাবে ছোট করে দিবেন। অ্যাবস্ট্রাক্ট দিলেও আমি বলবো যে 2-3 সেন্টেন্সের মধ্যে শেষ করা। কখনোই আপনার ফুল পেপারের অ্যাবস্ট্রাক্ট জীবনেও পোস্টারে কপি করবেন না। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, এগেইন কখনোই কপি করার দরকার নাই। আহ, শুধু ছোট ছোট জিনিসগুলা, যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, তো আমরা এটা করতে চাচ্ছি। এরপর হচ্ছে মেথড, যে আমরা কিভাবে করলাম। দেন হচ্ছে রেজাল্টস, কি ফাইন্ডিংস, মেইন আর্গুমেন্টস। আর কনক্লুশন, ডেফিনেটলি কনক্লুশন অ্যাড করতে পারেন, যে হচ্ছে এটা হচ্ছে কি ধরনের স্টাডিকে অ্যাডভান্স করতেছে, থিওরি অ্যাডভান্স করতেছে না, আমরা এই ফাইন্ডিংস পাইছি, এই পাইছি, এটা পাইছি, এটা পাইছি, ফিউচার প্রসপেক্ট রেকমেন্ডেশন। আর সেই সাথে ফাইনালি যদি আপনার স্পেস থাকে রেফারেন্সেস বা বিবলিওগ্রাফি অ্যাড করতে পারেন। বাট এটা টোটালি ডিপেন্ডস অন আপনার স্পেস, না দিলেও খুব বেশি সমস্যা নেই। ইদানিং অনেকেই হচ্ছে কিউআর কোড দিয়ে ওটার সুন্দর করে কিউআর কোড দেয়, দিয়ে বলে যে আরো জানতে চাইলে এখানে দেখতে পারেন। তো ইউজুয়ালি পোস্টার গুলো কেমন হতে পারে আর কি, যদিও আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, তো সেই জায়গায় এখানে আমার আসলে এডিটের সুযোগ নাই। বাট এখানে ওরা ইন্ট্রোডাকশনটা অনেক টেক্সট দিছে। বাট আমি আমি আসলে ইউজুয়ালি এত টেক্সটের পক্ষে না, খুব কম টেক্সট। বাট ইউজুয়ালি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হতে পারে। উপরে যদি দেখেন টাইটেল অফ দ্য রিসার্চ স্টাডি, এরপর হচ্ছে পিপল হু ডিড, দ্যাট মিনস হচ্ছে যারা অথর। এরপর হচ্ছে ইউনিভার্সিটিস, হসপিটালস অর এনিথিং অ্যাফিলিয়েটেড যদি থাকে। তো সবসময় যে ইউনিভার্সিটি থাকবে তা না, অনেক সময় কোনো সেন্টার থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে। সো এটা খুব বেশি একটা ম্যাটার না, যে কোনো অ্যাফিলিয়েশনকে আমাদের রেসপেক্ট করা উচিত, এবং আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়গুলো থেকে ইনশাল্লাহ রেসপেক্ট করবো আর কি। এই আর কি। এরপর হচ্ছে আপনার সেন্টার থাকতে পারে, সেন্টারের একটা লোগো দিতে পারেন, বা ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটির লোগো দিতে পারেন। তো এইভাবে আর কি, যে যতটা সিম্পল হয়তো আপনি প্রেজেন্ট করতে পারেন আর কি। স্ট্যান্ডার্ড পোস্টার সাইট আমাদের যে ইটা আর কি, যে এই কনফারেন্স বা এই কনফারেন্সের জন্য আমাদের স্ট্যান্ডার্ড, আমি যদি ভুল না করি সেটা আর কি, যে
32/48। 32 হচ্ছে মানে পাশে, আর 48 হচ্ছে আপনার হাইটে। তো আপনি এই বিষয়টা মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনি ফাইনালি যখন সাবমিট করবেন অলওয়েজ হচ্ছে ইটা চেক করবেন যে আপনার এই ফরম্যাটটা এইভাবে কিনা, তাইলে হচ্ছে যারা অর্গানাইজার তাদের জন্য সুবিধা হয়। এটা হচ্ছে পোস্টারের সাইজ, এটা অলওয়েজ ইম্পর্টেন্ট। অনেক পোস্টারগুলো আবার দেখা যাচ্ছে যে 36/48 থাকে বা 32/36 থাকে। সো ডিপেন্ডস অন অর্গানাইজার আর কি। আরেকটা জিনিস, পোস্টারের যদি আপনি এই অ্যারোটা দেখেন, ইউজুয়ালি হচ্ছে পোস্টারে হচ্ছে আপনার মানে স্টাইল লেআউটটা হচ্ছে আপনার রিডিং অর্ডারটা যদি হচ্ছে টপ টু বটম, আপনি বামে ওয়ান দেখেন, ওয়ান থেকে আগে নিচে যাবেন, এরপরে ডানে আসবেন, মাঝে টপ টু বটম, লেফট টু রাইট। মানে হচ্ছে প্রথমে বামে উপর থেকে নিচ, এরপরে যেমন ধরেন আপনি এখানে ইন্ট্রোডাকশন লিখলেন, দেন এখানে মেথড, এখানে আপনার ফাইন্ডিংস, রেজাল্ট, রেফারেন্সেস। তো এইখানে যদি আপনি 5 নাম্বার ইন্ট্রোডাকশন লেখেন, এটা নেভার এভার গুড সাইন। সো এটা একটু মাথায় রাখবেন আর কি। ডেফিনেটলি যে কথাটা আমি বারবার বলে আসতেছি, কাট ডাউন অন ইয়ার টেক্সট। কখনোই আপনার ফুল স্টাডি, আপনি যে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করছেন বা যে আপনার স্টাডির, কখনোই হচ্ছে আপনার ফুল টেক্সট কখনোই পেস্ট করবেন না, টেক্সটে কাট ডাউন করবেন। লেট দ্য পোস্টার ব্রিথ। ব্রিথ মানে হচ্ছে আপনি সিম্পল যদি দেখেন, আমি যে স্লাইডটা প্রেজেন্ট করতেছি, এখানে আপনার অনেক হোয়াইট স্পেস, মানে অনেক সাদা, এখানে আপনি ব্রিদিং এর একটা সুযোগ আছে আর কি। তো এগুলা হচ্ছে আপনার চোখের জন্য প্রেশারাইজ না। সো অলওয়েজ হচ্ছে আপনি ট্রাই করবেন আপনার পোস্টারে যাতে থাকে আর কি, যে হচ্ছে সেই স্পেসটা থাকে, যে পোস্টার দেখে কারো যাতে খুব সামনে গিয়ে একেবারে খুঁটায় খুঁটায় প- পড়তে পারার মতো কষ্ট না করা লাগে আর কি। এরপর অনেকেই হচ্ছে আপনার আমরা অনেকেই হয়তো বা কালার খুব পছন্দ করি, বাট পোস্টারের ক্ষেত্রে এত ক্রিয়েটিভিটি আমি অলওয়েজ ডিসকারেজ করি। এত ক্রিয়েটিভিটি না দেখাইলেও পারবেন, যে অনেকেই 5টা 6টা কালার, এখানে একটু লাল দিলাম, এখানে একটু নীল, এখানে একটু হলুদ, এখানে, এটা আমরা ইউজুয়ালি পরিহার করার ট্রাই করবো আর কি। তারপর হচ্ছে ব্রাইট কালার চুজ করা, অনেকেই কালার ব্লাইন্ড থাকতে পারে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনার ধরেন ইয়েলোর মাঝে আপনি সাদা দিয়ে দিছেন, ইয়েলোর মাঝে লাল দিয়ে দিছেন, ডেফিনেটলি এটা গুড চয়েস না। তো সেই জায়গায় আপনি অবশ্যই চেক করবেন, বা গুগল সার্চ করতে পারেন, এআই সার্চ করতে পারেন, যে এটা হচ্ছে আমার কালার, এটা কি আসলে স্ট্যান্ডার্ড কিনা। কালারের ক্ষেত্রে আপনার এটা অনেক বেশি একটা পার্সোনালিটিকে শো করে। আর সাইজ গুলা, টেক্সট সাইজ বা হচ্ছে ফিগার সাইজ গুলো একটু বড় করলে রিডারদের সুবিধা হয় আর কি পড়তে। তো এটা হচ্ছে ওভারঅল কাইন্ড অফ স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ বা হচ্ছে বেশ কিছু অ্যাটিটিউড। এখন আমি একটু কথা বলবো যে আহ, কিভাবে আমরা একটা ভালো পোস্টার করতে পারি আর কি। তো হচ্ছে মোস্ট অফ দ্য জাজেস যদি থাকে আর কি, তারা যে বিষয়গুলো আপনার পোস্টারে খেয়াল করতে চাইবে, আহ, এটা কখনোই অ্যাকুরেট না, বাট ডেফিনেটলি যে আপনার রিসার্চের ক্ল্যারিটি কেমন, রিসার্চটা ঠিক আছে কিনা বা রিসার্চের ডেপথ কেমন, সেটা তাদের মেইন কনসার্ন থাকবে। এরপর হচ্ছে মেথোডোলজিটা কেমন, মেথোডোলজির উপর দেশ এবং দেশের বাইরে খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আর কি। আপনি যদি প্রপার মেথড ইউজ করেন, বা যারা রিসার্চ পেপার লিখেন বা রিসার্চ পেপার ডিজাইন করেন, তাদের হচ্ছে আপনার মেথোডোলজিটা ইম্পর্টেন্ট। তো তারা মেথোডোলজিটা দেখতে চান যে আপনি কি ধরনের মেথড ইউজ করছেন। তো মেথডের পরে আপনার ফাইন্ডিংস কি, পোস্টার আপনার ফাইন্ডিংসটা ছোটখাটো ভাবে লিখতে পারেন, বা রেজাল্টটা কিভাবে লিখতে পারেন। আম, অনেকেই ভিজুয়ালাইজেশনটা পছন্দ করেন পোস্টারে, দু একটা চার্ট দিতে পারেন যদি থাকে, বা দু একটা ফিগার দিতে পারেন যদি থাকে আর কি। এরপরে হচ্ছে কেন আমার এই স্টাডিটা ইম্পর্টেন্ট, যেটা বলে যে আমি একটা স্টাডি করলাম, বাট সো হোয়াট, স্টাডিটা কেন ইম্পর্টেন্ট সেটা দেখানো উচিত। আর হচ্ছে ডেফিনেটলি প্রেজেন্টেশন হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে আমার বেসিসে বলা হয় যে আমরা আসলে প্রেজেন্টেশনটার অনেক বড় করে দেখি, কিন্তু আপনি যদি দেখেন সবার শেষে আসছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ম্যাটার, বাট এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট ম্যাটার না। তো এই আর কি, যে এটা ক্রাইটেরিয়া। আমি নেক্সট 10-15 মিনিট আসলে মূলত এগুলো ইনসাইটস, কি ইনসাইটস হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এক একটা জাজেস, অডিয়েন্সেস না, এটা হচ্ছে জাজেসের কথা বলতেছি, যে জাজেসরা হচ্ছে এভারেজ হচ্ছে যারা ডেডিকেটেড জাজেস থাকবে,
এভারেজ হচ্ছে 2 থেকে 5 মিনিট, হয়তো বা ডিপেন্ডস অন যে তাদেরকে কতটুকু টাইম অ্যালোকেট করা হয়। আমার ধারণা অ্যাটলিস্ট 2 মিনিট পাবেন তারা। 2 থেকে 5 মিনিটের মতো পার পোস্টারে হচ্ছে আপনার সময় ব্যয় করবেন। তো আপনার মাথায় রাখা লাগবে যে এই 2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে আপনি আপনার টোটাল স্টাডিটা জাজেস এর সাথে আপনি শেয়ার করবেন। আমি জানি না জাজেসদের আলাদা কোনো ট্যাগ থাকবে কিনা, বাট ইউজুয়ালি হচ্ছে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো আপনি সব অডিয়েন্সদেরই মাথায় রাখবেন যে সবাই আপনাকে আপনার স্টাডি খুবই গুরুত্ব দিয়ে আশা করি তাদেরকে বলবেন আর কি। এটা হচ্ছে পার্ট 1 ছিল যে আসলে কি কি জাজ করা হয়। পার্ট সেকেন্ডে আমি বলবো যে 4টা এলিমেন্টস। আমি আসলে এই স্লাইডের জন্য একটু স্টাডি করতেছিলাম, তখন দেখলাম যে রিপিটেটিভ হচ্ছে 4টা এলিমেন্ট আসে আর কি, যে আপনার পোস্টারে 4টা জিনিসের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 1 হচ্ছে যে আপনার রিসার্চ কোশ্চেনটা হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, স্পেসিফিক। আমি পরের স্লাইডে এটা নিয়ে কথা বলবো। স্পেসিফিক হওয়া উচিত, যেমন ধরেন আপনি পোস্টারে লেখা উচিত না যে আমি বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে কাজ করতেছি। তো আপনি যদি চিলড্রেনদের উপর ইম্প্যাক্ট ফেলে বা হচ্ছে রিক্সা চালকদের উপর ইম্প্যাক্ট ফেলে এই ধরনের যদি কোনো স্পেসিফাইড থাকে, সেটা আসলে রিসার্চ কোশ্চেনে স্পেসিফাইড হওয়া উচিত। ডেফিনেটলি যে রিসার্চ কোশ্চেন মানে হচ্ছে আপনার রিসার্চ কখন করা হয়, যখন হচ্ছে সাম কিছু এক্সিস্ট করে কিন্তু প্রবলেমটা কি আমরা ফিগার আউট করতে পারতেছি না, একটা রিয়েল প্রবলেম অ্যাড্রেস করে তখন হচ্ছে রিসার্চ করা হয়। সো ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন যে আপনার রিসার্চ কোশ্চেন অ্যাড্রেসের রিয়েল প্রবলেম অ্যান্ড স্টাডিটা ফিজিবল কিনা। অ্যান্ড ডেফিনেটলি যে হচ্ছে আপনি হয়তো বা আপনার রিসার্চ পেপারে রিসার্চ কোশ্চেনটা অনেক বড় করে লিখতে পারেন, বাট পোস্টার আমি বলবো যে খুবই ছোট করে রিসার্চ কোশ্চেনটা লেখা। তো এই যে একটু আগে যেটা বললাম যে যেমন ধরেন আপনি সবার লাস্টের এক্সাম্পলটা যদি দেখেন যে উই এক্সামিন দ্য ক্লাইমেট চেঞ্জ, এটা না লিখে যদি আপনি মোর স্পেসিফিকলি লিখেন আর কি, যে হোয়াট গ্রিন হাউস গ্যাস ইমিশনস প্যাটার্ন ইন বাংলাদেশ কুড উই রিডিউস থ্রু সোলার অ্যাডপশন। সো এইখানে আলটিমেটলি সবকিছু বলে দিচ্ছে যে কি আপনি করার ট্রাই করতেছেন। তো এটা পড়লে, যেমন ধরেন বামেরটা যদি কেউ পড়ে, হয়তো বা আপনাকে নেক্সট আরো কোশ্চেন করা লাগতে পারে যে আসলে আপনি কি করতে চাইছেন, এই করতে চাইছেন, এই করতে চাইছেন। বাট ডানেরটা পড়লে ইউজুয়ালি খুব বেশি ইন্টারেস্টেড না হলে বা একেবারে ইনডেপথ না জানতে চাইলে তার আসলে নেক্সট কোশ্চেন করার কোনো ধরনের দরকার পড়বে না আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট, আপনি রিসার্চ কোশ্চেনটা পোস্টারে খুব ভালোভাবে ট্রাই করবেন। এরপরে হচ্ছে ডেফিনেটলি মেথড। জাজেসরা আসলে মেথডের দিকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে চায় আর কি, যে হচ্ছে আপনি একটা প্রবলেম অ্যাড্রেস করছেন, সেটাকে আপনি কিভাবে স্টেট করবেন। তো মেথডটা ক্লিয়ার হওয়া ইম্পর্ট্যান্ট। স্যাম্পল সাইজ বা হচ্ছে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছেন সেটা যদি ডিসক্রাইব করতে পারেন সেটা খুবই ভালো। আমি নেক্সট স্লাইডে এটা নিয়ে আরেকটু ডিটেলস বলবো আর কি। ডেফিনেটলি হচ্ছে আপনার অ্যাপ্রোচ হচ্ছে ম্যাচেস দ্য রিসার্চ কোশ্চেন্স। আপনার রিসার্চ কোশ্চেন্স হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশি অ্যাডolescents দের উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলে, বাট হচ্ছে আপনি মেথডে স্যাম্পল নিলেন রিক্সা চালকরা যারা, কিন্তু তাইলে কিন্তু আপনার দুইটার সাথে অ্যালাইন হইলো না। সো ডেফিনেটলি হচ্ছে অ্যাপ্রোচ যাতে হচ্ছে রিসার্চ কোশ্চেনের সাথে মেলে আর রিপ্রডিউসেবল, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যে যেমন ধরেন নাইজেরিয়া থেকে কেউ একজন এসে আপনার পোস্টার সেশন অ্যাটেন্ড করছে, সে একটা ছবি তুলে নিয়ে গেল। সে যদি চায় যে ক্লাইমেট চেঞ্জ নাইজেরিয়াতে কি ইফেক্ট ফেলে, সে যাতে সেম পেপার সেম ধরনের অ্যাপ্রোচ ফলো করে নাইজেরিয়াতে একটা স্টাডি করতে পারে। তো আমি বলবো যে আপনার মেথডটা খুব বেশি সাউন্ড এবং এক্সপ্লেন থাকাটা ইম্পর্টেন্ট আপনার পোস্টারে। তো দেখেন এইখানে দেখেন আর কি, যে ধরেন হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটাই যদি দেখেন, উই কালেক্টেড ডেটা ফ্রম দ্য স্টুডেন্টস, এটা কিন্তু খুবই মানে জেনারেলাইজ হইলো আর কি। তো সেই জায়গায় আপনি যদি লেখেন যে হচ্ছে উই সার্ভে 250 স্টুডেন্টস অ্যাক্রস 5 ইনস্টিটিউশনস, এরপরে আপনি লিখে রাখছেন যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, কি ধরনের স্যাম্পলিং মেথড ইউজ করছেন, এবং হচ্ছে আপনি 95% কনফিডেন্স। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি ক্লিয়ার এবং হচ্ছে সাউন্ড ওয়েল এক্সপ্লেন মেথড যদি লিখে রাখেন। কিভাবে আপনার পোস্টারে দেখাইতে পারেন, ফ্লোচার্ট ইউজ করতে পারেন ইনস্টেড অফ দ্য প্যারাগ্রাফ। একেবারে 10 লাইনের একটা সেন্টেন্স লেখার থেকে আপনি চাইলে সিম্পলি হচ্ছে একটা ফ্লোচার্ট দেখাতে পারেন যে আমরা হচ্ছে 200 জনের ডেটা কালেক্ট করছি, আমরা এইভাবে রিচ আউট করছি, এইভাবে এই করছি, ফাইনালি এটা করছি আর কি।
আর যেটা বলতে যে হচ্ছে ইনক্লুড কি নাম্বারস, স্যাম্পল সাইজ, টাইম পিরিয়ডস। অনেকে যদি জুলাই রেভলিউশন নিয়ে স্টাডি করতে চান, হয়তো বা টাইম পিরিয়ডস লিখলেন যে জুলাই আগস্ট 2024, তো এইরকম আর কি, যে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে এটা খুবই স্পেসিফাইড থাকার। থার্ড এলিমেন্ট হচ্ছে আপনার রেজাল্ট। আপনার রেজাল্টটা হচ্ছে খুব বেশি স্পেসিফাইড থাকা ইম্পর্ট্যান্ট। যে যেমন ধরেন হচ্ছে আপনার জাজেস হচ্ছে উইল লুক ফর ডাটা প্রেজেন্টেড ভিজুয়ালি। এখানে একটা ইম্পর্টেন্ট, আপনি যদি প্রথমটায় দেখেন যে গ্রাফ চার্টস, ব্র্যাকেট কিন্তু লেখা নট টেবিলস। অনেকেই কি করে, ধরেন এসবিএসএস এ তারা হচ্ছে অ্যানালাইসিস করছে, একটা 20টা র অ্যান্ড কলমের হচ্ছে একটা রেজাল্ট পাইছে, ওইটা জাস্ট সিম্পলি পোস্টারে কপি করে দেয়। এটা কপি করার কখনোই দরকার নাই। আপনি একেবারে কি রেজাল্ট, একেবারে হচ্ছে কি দুই একটা রেজাল্ট ফাইন্ডিংস হচ্ছে আপনি কপি করবেন, কপি করে পোস্টারে দিবেন। এবং যার ইন্টারেস্টেড থাকবে, আসলে ইন্টারেস্ট থাকবে, সে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে হচ্ছে এটা কি, আমাকে আর একটু বিস্তারিত বলেন। সবাই তো সেম ইন্টারেস্ট থাকবে না, তো সেই জায়গায় হচ্ছে আপনি ফুললি হচ্ছে আপনার টেবিল কপি করার দরকার নেই। খুবই কি ইনসাইটস ইম্পর্টেন্ট। পরেরগুলাতে আলটিমেটলি এটাই লেখা যে ক্লিয়ার অ্যাক্সেস লেভেলস অ্যান্ড লিজেন্ডস, হাইলাইটস কি ফাইন্ডিংস উইথ নাম্বারস অ্যান্ড রেজাল্ট সেকশনস গেটস অ্যাকচুয়ালি ভালো অ্যামাউন্ট অফ হচ্ছে আপনার, আপনি অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন এগুলা কমান, রেজাল্ট নিয়ে বেশি কথা বলেন আর কি, সেটাই বলা হয়েছে। যেমন ধরেন আপনি যদি দেখেন যে প্রথমটা দেখেন, যদি ডেন্স টেবিল উইথ 50 নাম্বারস, কোনো দরকার নাই, শুধু হচ্ছে আপনি বার চার্ট একটা করতে পারেন, যেখানে 3টা 4টা কি আউটকাম হচ্ছে আপনি এখানে প্রোভাইড করলেন আর কি। এরপর অনেকে বলে যে হচ্ছে রেজাল্টস আর শোন বিলো। এটা মানে আপনার অডিয়েন্সের কষ্ট করে খুঁজে দেওয়ার দরকার নাই, খোঁজার মানে তাদের কষ্ট করে খোঁজার দরকার নাই যে হচ্ছে কি রেজাল্ট পাইছে। তো আপনি এটা হাইলাইট করে দেন যে হচ্ছে স্টুডেন্টরা এই পার্সন পাইছে, যে হচ্ছে ধরেন ডিপ্রেশন রেট এর মধ্যে বেশি, পিটিএসডি এর মধ্যে বেশি, এরকম আর কি, যে আপনি নিজেই হচ্ছে লিখে দেন আর কি। আর ডেফিনেটলি লার্জ টেক্সট খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবেন আর কি। আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো। ওই তো যেটাই বললাম যে কিভাবে আপনি রেজাল্ট সেকশনটা করতে পারেন। ওয়ান মেইন গ্রাফ চার্ট করতে পারেন। এরপর হচ্ছে যদি হচ্ছে করতে পারেন আর কি, যদি ইম্পর্টেন্ট থাকে টুকটাক বোল্ড করতে পারেন, যেটা হচ্ছে তাদের চোখে পড়ে আর কি। যদি কালার ইউজ করা লাগে করতে পারেন, বাট আবার বেশি কালার করতে গিয়ে অতি সন্ন্যাসীতে গাজন নষ্টর মতো করে ফেলাটা খুবই বুদ্ধিমানের কাজ হবে না বলে আমার মনে হয় আর কি। এরপরে হচ্ছে আপনার এরপরের এলিমেন্ট, আমরা এলিমেন্ট গুলো আবার ব্যাক করবো একটু পরে। এলিমেন্ট হচ্ছে যে যেমন ধরেন আপনি রিসার্চ করছেন যে ক্লাইমেট চেঞ্জ এর হচ্ছে চিলড্রেনদের উপর ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা, কিন্তু সো হোয়াট, রিসার্চ করার পরবর্তীতে কি আসলে। তো ওই হচ্ছে আপনি আপনার ব্যাপারে এটা করতে পারেন যে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জন্য এটা ইম্পর্টেন্ট। তো এটাই আপনি লিখবেন যে আপনার স্টেট হোয়াই ফাইন্ডিংস ম্যাটার, হোয়াই দিস রিসার্চ ম্যাটার, বা কোনো ধরনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস থাকে কিনা, বা আপনার স্টাডি কোনো ধরনের থিওরিটিক্যালি অ্যাডভান্সমেন্ট করতেছে কিনা, বা চিকিৎসা বিজ্ঞানে কোনো কিছু, বা ধরেন ত্রিপলিতে বা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোনো কিছু নিউ ইনোভেশন আনতেছে কিনা, এটা হচ্ছে আপনার ডিসকাশন বা কনক্লুশনে হচ্ছে আপনার লেখার সুযোগ থাকে। তো এটা মাথায় রাখবেন, এটা অ্যাড করে দেওয়া ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ফিউচার ডিরেকশন অথবা নেক্সট স্টেপ, এগুলাতে কোনো ধরনের কিছু করা লাগবে কিনা। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে রিলেভেন্স টু ব্রডার ফিল্ড বা সোসাইটিতে এটা কোন ধরনের ইফেক্ট ফেলে বা ইম্প্যাক্ট ফেলে আর কি, এই আর কি। তো এখানে আপনি কিভাবে শোকেস করতে পারেন, যেটা বলে হচ্ছে যে যেমন ধরেন আপনি লেখার থেকে ধর মানে লিখলেন যে আওয়ার ফাইন্ডিংস আর ইম্পর্টেন্ট ফর ফিউচার রিসার্চ, এটা না করে স্পেসিফাইড করা যে হচ্ছে এই ফাইন্ডিংস এর কারণে এই ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, বা এই ধরনের এই করতে পারে, এই ধরনের এই করতে পারে, এই আমাদের হেল্প করতেছে বা এটা করতেছে আর কি। সো এটা হচ্ছে আপনার কিভাবে শোকেস করতে পারেন, মানে হচ্ছে আরেকটু ডিটেইল লেখা, আপনার রিসার্চ নিয়ে কে কেয়ার করে, তারপর হচ্ছে ফাইন্ডিংস এর সাথে আপনার রিসার্চ এরিয়া বা হচ্ছে রিসার্চ কোশ্চেনের একটা করা, যেটা হচ্ছে যে দুইটার সাথে কানেক্ট করা। তো এই হচ্ছে 4টে এলিমেন্ট। তো 4টে এলিমেন্ট কি কি ছিল? একটা হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনটা যাতে খুব বেশি খুব স্পেসিফাইড থাকে,
সেকেন্ড হচ্ছে মেথডটা ইম্পর্টেন্ট, মেথডটার দিকে নজর দিবেন, রেজাল্টস কি পাইছেন এবং পরবর্তীতে ফাইন্ডিংস। তো এই চারটা জিনিস আপনার পোস্টারে মাথায় রাখবেন। ইন্ট্রোডাকশন একেবারে 100 লাইন দরকার নাই, ইভেন 1-2 লাইনে লিখতে পারেন যে হচ্ছে আমরা উই এইমড ফর, যে আমরা আমাদের ব্যাপারে এটা দেখার ট্রাই করছি। সো ইন্ট্রোডাকশনে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, কিন্তু অনেকেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন দিয়ে প্রথম পার্টটা ফুললি করে পরের গুলাতে যায় দেখে স্পেস পায় না। তো এইরকম হলে আমি বলবো যে ইন্ট্রোডাকশন বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এগুলাতে হচ্ছে আপনি গুরুত্ব কমাই দেন, 1 লাইনে শেষ করেন, 2 লাইনে শেষ করেন, কিন্তু আপনি রিসার্চ কোশ্চেনে একটু গুরুত্ব দেন, মেথডে গুরুত্ব দেন, রেজাল্টসে গুরুত্ব দেন, ফাইন্ডিংস কি গুরুত্ব দেন। আপনার 20টা রেফারেন্স লেখার দরকারই নাই, রেফারেন্স দরকার বলে দরকারই নাই। আপনি হয়তো 1-2টা রেফারেন্স দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো এই ছিল 4টে এলিমেন্টস। তো হচ্ছে আমরা কি কি করতে পারি। ডেফিনেটলি যেহেতু আপনার নিজের পোস্টার প্রিন্ট করা লাগবে না, তো সেক্ষেত্রে তারপর আপনি যেহেতু আপনার পিসিতে করবেন, তো চেষ্টা করবেন যে হচ্ছে আপনি একটু দূরে থেকে দেখতে পারেন কিনা। যদি হচ্ছে আপনি টাইটেলটা দেখতে পারেন, হেডিংস দেখতে পারেন, রেজাল্টসটা দেখতে পারেন, কনক্লুশনটা আপনার চোখে পড়ে, তাহলে আমি বলবো যে আপনার পোস্টার খুবই ভালো। আর যদি না পারেন তাহলে ফন্ট সাইজ খুব সম্ভবত ছোট হয়ে আছে, ফন্ট সাইজটা বলবো যে হচ্ছে একটু বড় করেন। তারপরে টেক্সট খুবই কম রাখেন, যদি খুব ডেন্স থাকে, টু মাচ ইনফরমেশন, এত ইনফরমেশন মানুষের দেওয়ার দরকার নেই। কারো যদি ইন্টারেস্টেড থাকে সে ডেফিনেটলি আপনাকে রিচ আউট করবে। তারপরে হচ্ছে ইফ ইউ ইমিডিয়েটলি সি দ্য স্টোরি, যদি হচ্ছে আপনার পোস্টার নিয়ে আপনার মনে হয় না ঠিক আছে, যেমন ধরেন আপনি এই পাওয়ার পয়েন্টে দেখেন, আমি খুবই সিম্পল পাওয়ার পয়েন্ট ইউজ করছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি একেবারে ধরেন এইখানে আরো ডিটেলস লিখতাম, তাহলে হয়তো একটু অনেকে কনফিউজড হইতো, অনেকে হচ্ছে টেক্সট পড়তে বেশি ব্যস্ত থাকতো। তো এই আর কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ডেফিনেটলি যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা আর কি, যে কালার কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যেমন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড দিলেন হালকা একটু ধূসর কালার, ধূসর কালারে আবার আপনার টেক্সট দিলেন কালো, মানে খুব কষ্ট হবে লিখতে দেখতে। এরপরে বেশি কালার ইউজ করার দরকার নাই, যে হচ্ছে মনে করতেছেন যে আমি যত ডিজাইন করতে পারলাম আমার তত লাভ, বাট এটা আমি ধারণা যে আমার এতটা, আপনার এতটা লাভ হবে না। এরপরে হচ্ছে বিজি প্যাটার্নস অর টেক্সচার ব্যাকগ্রাউন্ড, খুবই সিম্পল ব্যাকগ্রাউন্ড রাখেন, তো আপনার জন্য খুব সুবিধা হবে আর কি। আচ্ছা, আমি সরি, আমি আসলে টেক্সট চ্যাট দেখতেছিলাম, খুব সম্ভবত পাওয়ার পয়েন্টটা শেয়ার করা যাবে, আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, এখন অর্গানাইজাররা যদি আপনাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, বেশ কিছু মিস্টেক আছে আর কি। আমরা যেটা মিস্টেক গুলা হচ্ছে আমাদের মধ্যে হয়ে থাকে, নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা ট্রাই করি কি, যে আপনি যদি দেখেন সায়েন্স পেপার অনে পোস্টার, আপনার পেপার কিন্তু আপনার পোস্টার না। তো আপনার পেপারের জন্য পেপার আছে, তো পোস্টার হচ্ছে খুবই হাইলাইটেড গুলা। তো আমি বারবার বলতেছি, কখনোই হচ্ছে আপনার ফুল জিনিস টেক্সট হচ্ছে আপনি কপি করবেন না, জাস্ট ছোটখাটো জিনিস। এখন তো আরো সুবিধা হয়েছে, বিভিন্ন এআই আছে, আপনি চাইলে আপনার অ্যাবস্ট্রাক্টটা দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে হচ্ছে এইখানের কমন 4টা-5টা বা কমন 2 লাইন অ্যাবস্ট্রাক্টটা শেষ করে দেওয়া, বা ইন্ট্রোডাকশনটা দিতে পারেন দিয়ে, আবার সবকিছু এআই এর ফিট করানোর দরকার নাই। এরপর আবার আরেকটা প্রবলেম আমরা করি, চার্ট খুব সুন্দর দেখা যায়, দ্যাট মিনস চার্টটা আবার ওভারলোডেড করার দরকার নাই। আপনার চার্ট খুবই কম চার্ট রাখেন, 2টা-3টা, বাইরে থেকে 8টা-10টা চার্ট রাখার দরকার নাই। এরপরে হচ্ছে আপনার আরেকটা জিনিস, যে আমরা ইন্ট্রোডাকশন, রিসার্চ কোশ্চেন্স, মেথড, এগুলা টাইটেল সাইজ গুলা সেম রাখেন। একটা অনেক বড় করলেন, একটা অনেক ছোট করলেন, সেটা খুবই বাজে দেখা যাবে আর কি। এরপরে যে আমরা এলিমেন্টস বলছি, রিসার্চ কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, এবং আমার প্রবলেম কি, কিভাবে করতেছি, কি ফাইন্ডিংস, এই 3টা বা 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট। বাট অনেকেই হচ্ছে ইন্ট্রোডাকশন বা অ্যাবস্ট্রাক্টের উপর বেশি নজর দিয়ে এই জিনিসটা আমরা ইগনোর করে ফেলি আর কি। আরো 4টা মিস্টেকের মধ্যে যে হইতে পারে আর কি, যে অনেকে হচ্ছে কনক্লুশনে হচ্ছে জাস্ট সামারাইজ রেজাল্ট করেন, এটার দরকার নাই, কনক্লুশনটারে আরো বেশি কানেক্টেড থাকা ইম্পর্টেন্ট। যে হোয়াই শুড আই কেয়ার, যে হচ্ছে আপনার কনক্লুশনের দরকার নাই যে হচ্ছে
আমরা এই করছি, এই পাইছি, এই পাইছি থেকে যে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তীতে হচ্ছে নজর দেওয়া উচিত। আরেকটা মিস্টেক আমরা করি, যে পুট ডাটা ভিজুয়ালাইজেশনস। এখানে যে বললাম যে 20টা টেবিলের ডেটা আমরা অলরেডি অ্যাড করে দিই, এটা দরকার নাই। খুবই কি পয়েন্ট গুলা, কি হাইলাইটস গুলা অ্যাড করেন। ডিজাইনটা হচ্ছে ইনকনসিস্টেন্ট রাখা যাবে না। আপনার একটা কি বলে যে একটা বক্স বড় একটা বক্স ছোট আহ, হইতে পারে, বাট ইনকনসিস্টেন্ট করা যাবে না। বিভিন্ন ফন্ট, বিভিন্ন কালার, এগুলা হইলে আসলে অনেকে জাজরা বিরক্ত হতে পারেন। অ্যান্ড ফাইনালি, প্রেজেন্টার ইজ আনপ্রিপেয়ার্ড। আপনার পোস্টার খুবই সুন্দর হয়েছে, বাট আপনি প্রিপারেশন নিলেন না, আপনার হচ্ছে কনফিডেন্স লেভেল অনেক বেশি, তো এটা করা যাবে না আর কি। আমার মনে হয় যে ইভেন ধরেন আমি আমার প্রফেসর যদি বলি যে আমার প্রফেসর আমার ফিল্ডে, আমাদের যে ফিল্ড আর কি খুবই নাম করা, কিন্তু আমাদের যখন কোনো প্রেজেন্টেশন থাকে, আহ, আমরা কিন্তু আগের দিন বা 2 দিন আগে, 3 দিন আগে রেগুলার প্র্যাকটিস করি। ইভেন আমি বলবো যে যে আজকে যে আমার যে প্রেজেন্টেশন বা আমি যেটা প্রেজেন্ট করেছি, আমি গতকাল রাতে প্র্যাকটিস করছি যাতে হচ্ছে আমি টাইমলি শেষ করতে পারি। তো প্রেজেন্টেশনটা বা প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আপনি যত বড় স্কলারই হন না কেন বা যত কনফিডেন্ট থাকুক না কেন, অ্যাটলিস্ট হচ্ছে আপনি নিজে একবার প্র্যাকটিস করেন যে হচ্ছে আমি এটা বলতে পারতেছি কিনা, আমি এটা আমার যেহেতু হচ্ছে 2-3 মিনিটে বলা লাগবে, আমি 2 মিনিটে শেষ করতে পারতেছি কিনা। তো এটা হচ্ছে আমাদের কমন একটা মিস্টেক হয়ে থাকে আর কি। তো আমি হচ্ছে একটু ছোটখাটো একটাই দিব, আমি হচ্ছে নামগুলা ঢেকে দিছি। তো এটা হচ্ছে আপনারা যদি একটু চ্যাটে থাকেন, চ্যাটে একটু এঙ্গেজড হবেন। নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে ধরেন বামের পোস্টার হচ্ছে 1, আর এটা হচ্ছে ডানের পোস্টার। কোনটা আপনার কাছে ইজি লাগতেছে বা সহজ লাগতেছে, 1 না 2? ওকে, অ্যান্সার পেয়ে গেছি, অনেকেই 2 লিখে ফেলছেন। আহ, দেখেন, এতক্ষণ যা বললাম এটা এটা অস্টিনের হচ্ছে আপনার ডান পাশেরটা হচ্ছে ইউটি অস্টিনের একটা পোস্টার, আর বামেরটা আমাদের রিসেন্ট হচ্ছে জুলাই কনফারেন্সের একটা পোস্টার। তো দেখেন ফাইন্ডিংস বা ডিসকাশনস বা এইখানে যদি দেখেন অনেক কিছু অ্যাড করা, আমার কিন্তু আমি পড়তে আমার কষ্ট হচ্ছে। তো আমি আশা করি যে আপনারা অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন আপনাদের, যে আপনাদের পোস্টার কেমন হওয়া উচিত। এরপরে সেম যদি দেখাই, এইখানে হচ্ছে ইউটি অস্টিনের আরেকটা পোস্টার, আহ এইটা আমাদের জুলাই কনফারেন্স থেকে আরেকটা পোস্টার। আমি কাউকে ছোট করতেছি না, নাম্বার 1। সেখানে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে দেখাতে চাচ্ছি যে যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আপনারা লার্নিংটা পান, বা আপনারা যাতে হচ্ছে খুব ভালো স্মার্ট একজন হয়ে যান, প্রেজেন্টার বা সামথিং। তো সেক্ষেত্রে দেখেন, আপনি ডানের পোস্টার আমাদের সমস্যা হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ডানের পোস্টারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাল, আবার টেক্সটটা হচ্ছে কালো। এর বাইরে হচ্ছে আপনি যদি দেখেন দ্য 10 স্টেজেস অফ জেনোসাইড, আমি এটা লেখা দেখতেছি, বাট বাকিগুলা দেখতেছি না যে এখানে আসলে 10 স্টেজেস কি কি। বাট আপনি এখানে যদি দেখেন কনক্লুশন, ডিসকাশনস, এক্সপ্লেন্স দ্য ব্রডার ইমপ্লিকেশনস অফ ইউর ফাইন্ডিংস, এগুলো কিন্তু আমি টেক্সটটা পড়তে পারতেছি। এমন না যে এটারে আমি জুম করছি, এটারে আমি জুম করি নাই, আমি কোনোটার প্রতি পক্ষপাতিত্ব করি নাই। কিন্তু এইখানে অনেক বেশি এলিমেন্ট, এইখানে একটা বক্স, এইখানে একটা পিকচার, এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার, এখানে বক্স, এইখানে পিকচার, ব্যাকগ্রাউন্ড আবার লাল, এইখানে আবার দেখেন নিচে আবার বাংলাদেশের একটা জলছাপ। তো অনেক ডকুমেন্টস বা অনেক ম্যাটেরিয়ালস, যেটা আসলে ডান পাশের পোস্টারটারে কমপ্লেক্স করে ফেলছে। আপনার কোনো কমপ্লেক্স করার দরকার নেই। দেখেন আপনি বামেরটা দেখেন, খুবই সিম্পল, জাস্ট হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে যে যেটা বলে কনসিস্টেন্সি রাখছে এবং খুবই সিম্পল ভাবে করছে এবং সুন্দর লাগতেছে আর কি। এটা একটা ইম্পর্ট্যান্ট। এইখানে হচ্ছে আরো বেশ কিছু যদি এক্সাম্পল দেই আর কি, যে হচ্ছে বাম পাশের বা ডান পাশের এটার টাইটেলটা দেখেন আপনি, সুগার ক্যান পিই ফর এ বেটার ওয়ার্ল্ড। টাইটেলটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং না আর কি। ডাজন্ট ম্যাটার আপনি কি টাইটেলে সাবমিট করছেন, যেহেতু যদি সুযোগ থাকে আমি বলবো যে টাইটেলটা আরেকটু হচ্ছে স্পেসিফাইড করা আর কি, যেহেতু পোস্টার আইডিটা সেম থাকতেছে। তো আপনি সেই জায়গায় হচ্ছে আপনার টাইটেল যদি একটু চেঞ্জ করার সুযোগ থাকে আর কি, তাহলে করতে পারেন হোপফুলি। এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা হচ্ছে যেমন ধরেন এই পোস্টার গুলো আবার সুন্দর। এই বাম পাশের পোস্টারটা যদি দেখেন, খুবই সিম্পল, আমরা পড়তে পারতেছি, আমাদের কিন্তু খুব বেশি প্রবলেম হচ্ছে না।
তো এই আর কি, যে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর কি। অবজেক্টিভ দেখেন, আপনার এখানে অবজেক্টিভ হচ্ছে 4-5টা অবজেক্টিভ, খুবই টাফ। বা ডানের পাশে অবজেক্টিভ দেখেন, অনেক বড় অবজেক্টিভ। আওয়ার এম ইজ টু কালেক্ট প্লাস্টিক ওয়েস্টেজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল বাই রোবাস্ট অ্যান্ড ভার্সেটাইল অটোনমাস রোবটস টু মেক দ্য বাংলাদেশ অ্যান্ড দ্য হোল প্ল্যানেট গ্রিনার অ্যান্ড সাস্টেনেবল। এটা হচ্ছে খুবই হচ্ছে একটা জেনারেল অবজেক্টিভ হয়ে গেল। তো আপনার অবজেক্টিভটা হচ্ছে ক্লিয়ার থাকা লাগবে। এই যে বা এটার অবজেক্টিভটা আবার একটু ক্লিয়ার। সো ডেফিনেটলি ট্রাই করবেন যে হচ্ছে আহ, আপনার ম্যাটেরিয়ালসে আপনি যাতে হচ্ছে অলওয়েজ রেডি থাকেন বা অলওয়েজ স্পেসিফাইড থাকেন কি করতে চাচ্ছেন। আরেকটা শেয়ার, এটা এটা হচ্ছে টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে আমি একটা হচ্ছে স্ক্রিনশট নিছি আর কি। দেখেন, এটা কিন্তু আবার খুবই সিম্পল পোস্টার। ইন্ট্রোডাকশনে জাস্ট হচ্ছে কি 1 2 3 4টা পয়েন্ট দিয়ে সেই ইন্ট্রোডাকশনটা লিখে দিচ্ছে, অ্যাবস্ট্রাক্ট উনি অ্যাডই করেন নাই। মেথডের দিকে যদি দেখেন, জাস্ট হচ্ছে কি কি মেথড ছিল এটা লিখছে, কিভাবে অ্যানালাইসিস করছে, কিন্তু ওনারা রেজাল্টের প্রতি অনেক জোর দিয়েছেন আর কি। ডিসকাশন কি, ডিসকাশনটা হচ্ছে যে হচ্ছে যে যদি দেখেন আর কি, যে ব্রডলি এভিডেন্স অ্যাকুমুলেটেড বেসড অন প্রিফার্ড কিউ বা এরকম আর কি। তো সিম্পলেস্ট ইজ অলওয়েজ বেস্ট। এটা মূলত হচ্ছে পোস্টার নিয়ে আমার লাস্ট সাজেশন আর কি, যে হচ্ছে আপনি যত সিম্পল পোস্টার করতে পারেন তত বেস্ট। আপনি বেশি ক্রিয়েটিভিটি দেখাতে গেলে অনেকের জন্য বিরক্তিকর হয়ে যাবে আর কি। তো টিপস কি কি, আপনার যেহেতু খুব দ্রুতই আপনার হচ্ছে 18ই ডিসেম্বর সাবমিট করবেন, এবং এর পরবর্তীতে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে কনফারেন্স চলে আসবে, তো ডেফিনেটলি আপনি প্র্যাকটিস করবেন, নিজে নিজে 3-4 বার প্র্যাকটিস করবেন এবং রেকর্ড করবেন। রেকর্ড করে দেখবেন যে হচ্ছে আমার ওটা কি হচ্ছে আর কি, যে আমি ঠিকঠাক মতো বলতে পারতেছি কিনা। আমি বলবো যে বাংলা ইংরেজি দুইটাতে রেকর্ড করা, ইংরেজিতে স্টার্ট করা, এবং যদি কোনো মানে হচ্ছে আপনার যদি দেন আপনার বাংলায় প্রশ্ন করে দেন, হয়তো বা আপনি বাংলায় রিপ্লাই দিতে পারেন, বাট ইংরেজিতে প্র্যাকটিস করা হচ্ছে। আমি বলবো যে যেহেতু ইংলিশ হচ্ছে বেশ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইভেন ধরেন আমার স্লাইড আমি ইংলিশে করছি, সো হচ্ছে ইংলিশে প্র্যাকটিস করবেন, বাংলায় একবার প্র্যাকটিস করবেন। বাট চেষ্টা করবেন 1-1.5 মিনিটের মধ্যে আপনার প্র্যাকটিসটা বা আপনার পোস্টার নিয়ে শেষ করা আর কি। তো ধরেন কেউ জুলাই মুভমেন্ট নিয়ে স্টাডি করছেন, জুলাই রেভলিউশন নিয়ে স্টাডি করছেন, তো জুলাই রেভলিউশনের এত ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই যে 16ই জুলাই এই হয়েছে, 18ই জুলাই এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিম্পলি শেষ করে দেন আপনার গোল কি ছিল, আপনারা কিভাবে স্টাডি করছেন, ফাইন্ডিংস কি, সেটা বলা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আহ, আপনি নিজে নিজে হচ্ছে আপনার টপিকের উপর বেসিসে 5টা থেকে 10টা কি কি কোশ্চেন হতে পারে পটেনশিয়ালি, আপনি এটারে চিন্তা ভাবনা করেন আর কি। চিন্তা ভাবনা করে দেন সেটার অ্যান্সারটা আপনি প্রিপেয়ার করেন আর কি। যে যাতে হচ্ছে আপনি কোশ্চেন হচ্ছে আপনার খুব বেশি হয় না, র্যান্ডমলি সেম কোশ্চেন। অনেকে হয়তো বা মেথড নিয়ে জানতে চাইবে, অনেকে ফাইন্ডিংস নিয়ে জানতে চাইবে, অনেকে হয়তো বা বলবে যে হোয়াট নেক্সট, বা এটার আপনার নেক্সট প্ল্যান কি। এরপরে হচ্ছে আপনার এটা একটা ভালো বুদ্ধি যে আপনি চাইলে যে আপনার যদি মনে হয় যে আপনার পোস্টারে আপনার সব কথা বলা শেষ হচ্ছে না, ফার্দার ইনফরমেশন প্রোভাইডের জন্য আপনি চাইলে আপনার হ্যান্ড আউট প্রিন্ট করতে পারেন। যদি কেউ, অনেকেই হচ্ছে যদি আরো ইন্টারেস্টেড থাকে, আপনি তাকে হ্যান্ড আউটটা দিতে পারেন, সেখানে ডেফিনেটলি আপনার কন্টাক্ট ইমেইল থাকলো, তাহলে যাতে তারা পরবর্তীতে যোগাযোগ করতে পারে। অ্যান্ড ড্রেস, যেহেতু একটা কনফারেন্স, অনেক গেস্ট আসবে, প্রফেশনাল ড্রেস পরা ইম্পর্টেন্ট। এমন না যে আপনি 3 কোয়ার্টার আর একটা স্যান্ডো গেঞ্জি পরে চলে গেলেন আর কি, তো এটা উচিত না আর কি। তো প্রফেশনালিজম মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, একটা দাগ বোধহয় পড়ে গেছে, এটা কিভাবে সরাইতে পারি আমি? আচ্ছা, যাই হোক, কেউ কেউ দাগাদাগি করিয়েন না আর কি। যাই হোক, এটাও একটা এটিকেটের মধ্যে পড়ে। তো সমস্যা নাই, হয়তো বা বলে দিয়ে দিছেন। তো আগেরটা ছিল হচ্ছে আপনার বামের, এর আগেরটা ছিল যে আপনি আগের দিন কিভাবে প্র্যাকটিস করবেন, আর এটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে কনফারেন্সের দিন হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার্ড রাখবেন। ডেফিনেটলি পোস্টারের সামনে দাঁড়ানোর দরকার নেই, সাইডে দাঁড়ান, যাতে হচ্ছে যে কেউ হচ্ছে, অনেকেই ধরেন আপনাকে প্রশ্ন নাও করতে পারে, জাস্ট হচ্ছে পোস্টার পরে চলে যাবে, তো তাদেরকে সেই সুযোগ দেওয়া। ডেফিনেটলি আই কন্ট্যাক্ট করা, যারা হচ্ছে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবে। দেন অনেকেই হয়তো বা এই যে যেমন ধরেন দোকানে যেটা হয় আর কি,
যে আপনি গেলেন, কেউ জিজ্ঞেস করতেছে আর ভাই এসে নিয়ে যান। তো যদি দেখলেন কেউ ইন্টারেস্টেড, জিজ্ঞেস করতে পারেন যে উড ইউ লাইক টু হিয়ার অ্যাবাউট মাই রিসার্চ অর আওয়ার রিসার্চ। যদি বলে হ্যাঁ বলো, তখন হচ্ছে আপনি বললেন। এরপরে হচ্ছে আপনার তাদের বডি ল্যাঙ্গুয়েজ রিড করা ট্রাই করতে পারেন আর কি। যে যদি তারা মনে হয় যে খুব বেশি ইন্টারেস্টেড, দেন আরো এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন, তার রিসার্চ সম্পর্কে জানতে চাইতে পারেন, যাতে হচ্ছে নেক্সট কোলাবোরেশনের একটা সুযোগ থাকে আর কি। এরপর হচ্ছে এলিভেটর স্পিচ, যেটা আর কি, যে এগেইন যে খুব বেশি ইন্ট্রোডাকশনের সময় না দিয়ে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে আপনার রিসার্চের ডেপথটা কি বা স্ট্রংগেস্ট পয়েন্টটা কি সেটা বের করা। এরপর হচ্ছে অ্যান্সার কনফিডেন্টলি। আমাদের বাংলাদেশে আমরা একটা ইস্যু ফেস করছি আর কি, যে আমরা মনে করি যে কোনো কোশ্চেনের অ্যান্সার না জানতে পারা হচ্ছে নিজের বিশাল বড় ব্যর্থতা, কিন্তু এটা মোটেও না। আপনার কাছে পৃথিবীর সব কোশ্চেনের অ্যান্সার নাই। আপনার রিসার্চ হচ্ছে খুবই ছোট একটা জায়গা, বা আমাদের রিসার্চ খুবই ছোট একটা পার্ট নিয়ে আমরা কাজ করি। তো ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে নাও জানা থাকতে পারে। যদি না জানা থাকে, সিম্পলি বলতে পারেন যে এটা খুবই ভালো একটা প্রশ্ন, বা হচ্ছে থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন, বাট আমার কাছে এটা অ্যান্সার নেই, বাট আমি চেষ্টা করব যে এটা বের করে আপনাকে জানানো। সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেইল বা এগুলা হচ্ছে শেয়ার করতে পারেন, ইমেইল নাম্বার কালেক্ট করতে পারেন, দেন পরে রিচ আউট করতে পারেন। এটা খুব ভালো একটা এটিকেটের অংশ। এরপরে ডেফিনেটলি হচ্ছে আপনি ইভেন হচ্ছে যদি তাদের কোনো কোশ্চেন না থাকে, অলওয়েজ তাদেরকে থ্যাংক ইউ দিতে পারেন। এবং হচ্ছে নাম্বার নাম্বার বিনিময় করতে পারেন, পরে কল দেওয়ার জন্য না। আমি বলবো যে ইমেইল হচ্ছে খুব ভালো অ্যাপ্রোচ। আপনারা যদি একাডেমিয়াতে থাকতে চান, ইমেইল শেয়ারটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় এখানে বলি যে আপনার ইমেল অ্যাড্রেস কি আমি জানি না, কিন্তু যদি ধরেন আহ, খুবই ই নেম থাকে বাংলাদেশে, আমরা ইমেইলে অনেক সময় এই প্রিন্স, এই অ্যাঞ্জেল বা এগুলা এখন থেকে পরিহার করা ইম্পর্টেন্ট। আপনি সিম্পল একটা আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করেন আপনার নাম দিয়ে, এই আর কি। আবার নাম দিয়ে 15,512 এরকম দরকার নাই, খুবই সিম্পল আর কি, যত সিম্পল করা যায় আর কি। আর লিভ দ্যাম উইথ এ স্মাইল। এই ছিল। আর হচ্ছে ডেফিনেটলি আমি সব ভেরিয়েশন থেকে দেখানোর চেষ্টা করছি, বাট ডিসিপ্লিন অনুযায়ী হচ্ছে আপনার পোস্টারগুলা ভেরিয়েশন হইতে পারে। যদি হচ্ছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বেসিসে হয়, তাদের হচ্ছে হাইলি হচ্ছে মেথোডোলজিক্যাল বেসড, অনেক চার্ট থাকবে, গ্রাফ থাকতে পারে। তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ হলে স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টগুলো থাকতে পারে। সোশ্যাল সায়েন্স যদি হয়, আপনার সোশ্যাল সায়েন্স ইউজুয়াল হচ্ছে রিসার্চ কোশ্চেন্সটা কি, সোসাইটিতে কি ইম্প্যাক্ট, এরপর হচ্ছে থিমাটিক অ্যানালাইসিস, বা কি কি ধরনের অ্যানালাইসিস করে কি ফাইন্ডিংস পাইছেন সেটা ইম্পর্টেন্ট। ইন্টারডিসিপ্লিনারি হলে আপনার টপিক অনুযায়ী মূলত হচ্ছে আপনার আম, সেটা ভ্যারি করে আর কি। ডেফিনেটলি এটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাড করা দরকার। যেমন ধরেন কালচারাল কম্পিটেন্সটা ইম্পর্টেন্ট। তো আপনি আপনার অডিয়েন্সের প্রতি রেসপেক্টেড থাকবেন। যেটা বলে যে ধরেন ওয়েস্টার্ন সোসাইটিতে কি হয়, হ্যান্ডশেকটা খুব কমন। আমরা যেহেতু মুসলিম, আমাদের জন্য হ্যান্ডশেকটা, ছেলেদের সাথে ছেলেদের হ্যান্ডশেকটা খুব কমন। তো আপনি এখানে খুব বেশি স্মার্ট দেখাইতে গিয়ে অন্য কোনো নারী অডিয়েন্সরে আপনি বিব্রত করার চেষ্টাটা আপনার কালচারাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না। তো সেই জায়গায় হচ্ছে আপনি রেসপেক্টেড থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনার আপনার পোস্টার আর কি, জিআরইর ওয়ার্ড ইউজ করা না অনুচিত বলে আমি মনে করি আর কি, অনুচিত বলে মনে করি আর কি, সরি। সিম্পল ইংলিশ ইউজ করেন। যেহেতু হচ্ছে যে যেমন ধরেন আপনি এমন সিনোনিম বা হচ্ছে এমন ওয়ার্ড ইউজ করছেন জাজরা নিজেরাই নাও জানতে পারে, সবাই সবকিছু জানে না। তো তারা দেখা যাচ্ছে যে সেই জায়গায় বিব্রত হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তারপরে নিজেরা যদি কঠিন ওয়ার্ড থাকে নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা প্রনাউন্স করার ট্রাই করেন। সবারই সব ওয়ার্ডটা আসে না, তো সেই জায়গায় আপনার যে ওয়ার্ডটা আসবে না সেই ওয়ার্ডটা আপনি ট্রাই করবেন আর কি, যাতে হচ্ছে সেটা আপনি পারেন। আর হচ্ছে যদি কোনো কমপ্লেক্স টার্ম থাকে আপনার স্পেসিফিক ডিসিপ্লিনের উপর, সেটা আপনি আগেই এক্সপ্লেইন করতে পারেন কোনো জাজকে। এটা হচ্ছে একটা আমি বলবো যে বুদ্ধিমত্তার পরিচয়। এই আর কি, যে আপনার এই কালচারাল কনটেক্সটটা থাকা ইম্পর্ট্যান্ট। আর ফাইনালি আর কি, যে হচ্ছে আপনার যদি হচ্ছে সামারাইজ করি, জাজেসরা 2 থেকে 5 মিনিট পার পোস্টারে থাকতে পারে।
তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনার পোস্টারের টোটাল ফাইন্ডিংসটা, ওভারঅল টোটাল ইনসাইটসটা শেয়ার করা। ক্ল্যারিটিটা ইম্পর্টেন্ট, কমপ্লেক্সিটিটা পরিহার করা উচিত। তাদেরকে হচ্ছে, যেমন ধরেন অনেকে বললাম যে জাজেসদের বিজি থাকতে পারে বা অনেক অডিয়েন্সের ব্যস্ততা থাকতে পারে, যাতে তারা তারা আপনার পোস্টারের একটা ছবি তুললেই সে বুঝতে পারে যে এটা আসলে কি। তাইলে হচ্ছে সেইভাবে আপনার পোস্টারটা তৈরি করবেন। তারপরে হোয়াই দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, ভিজুয়াল হায়ারার্কি। দ্যাট মিনস যে, যেমন ধরেন এই যে আমার এটা হচ্ছে টাইটেলটা আমি এখানে লিখছি আর কি। আহ, আর বাকিগুলার ফন্ট কিন্তু সেম। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে হচ্ছে এরপরে হচ্ছে প্রফেশনালিজম ইম্পর্টেন্ট। আপনার ডিজাইন, প্রেজেন্টেশন, আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, আপনার গুরুত্ব দিয়ে দিচ্ছেন কিনা। নিজে আপনার পিচটারে প্র্যাকটিস করবেন। স্ট্যাটিস্টিক্স যদি থাকে বা কি ফিগার্স থাকে, কি ফাইন্ডিংস থাকে, সেগুলো বোল্ড করা। যত লেস দিবেন, আপনার টেবিলের 10টা কন্টেন্ট রাখার দরকার নেই, 3টা 4টা কন্টেন্ট হইলে ইম্পর্টেন্ট। আর অলওয়েজ ফার্স্ট ইমপ্রেশন লাস্ট। টাইটেল অ্যান্ড মেইন গ্রাফ হচ্ছে ডিটারমাইন করবে যে হচ্ছে জাজ আপনার এখানে ইন্টারেস্টেড থাকবে কি থাকবে না। মূলত আমার এই ছিল ওভারঅল টপিক বা ওভারঅল প্রেজেন্টেশন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা হয়তো বা নেক্সট 4-5 মিনিট প্রশ্ন নিতে পারি, আদারওয়াইজ ফাইন। কেউ চাইলে প্রশ্ন হচ্ছে চ্যাটেও লিখতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আমাদের যিনি মডারেটর আছেন উনি হয়তো আপনাদেরকে পরবর্তীতে সুযোগ দিবেন আর কি। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন হলো, আমরা কি পোস্টারটা ইংলিশে লিখবো নাকি বাংলাতে লেখার সুযোগ আছে? এটা বোধহয় অর্গানাইজার অ্যান্সার দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ইংলিশে, ইংলিশে। ঠিক। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে অন্য কারো ফাইন্ডিংস কি রেফারেন্সে অ্যাড করে দেন অ্যাড করা যাবে পেপারে? অন্য কারো ফাইন্ডিংস ইউজুয়ালি হচ্ছে ইন্ট্রোডাকশন বা লিটারেচার রিভিউতে অ্যাড করা হয়। তো লিটারেচার রিভিউ 1-2 লাইন, আমি লিটারেচার রিভিউ ইচ্ছা করেই স্কিপ করছি। বাট আপনি যদি লিটারেচার রিভিউ 1-2 লাইন অ্যাড করতে চান পারবেন। বাট যেহেতু পোস্টার নিজের খুব বেশি স্পেসিফিক যদি না থাকে আর কি, তাহলে স্কিপও করতে পারেন। আরেকটা প্রশ্ন আসছে যে রিসার্চ পেপার ভার্সেস পোস্টার অ্যাবস্ট্রাক্ট ইজ ম্যান্ডেটরি, সুপারভাইজার, মেন্টরশিপ, গাইডেন্স প্লিজ। আমি আসলে প্রশ্নটা বুঝিনি, আপনি কি আনমিউট করে একটু বলবেন? মুনতাসির মোহাম্মদ। আহ, সম আচ্ছা আচ্ছা। জি জি ভাই বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা কি আমার টপিক রিলেটেড কোনো ছবি অ্যাড করতে পারবো কি? সাপোজ আমি যদি পলিউশন নিয়ে কাজ করি, তাহলে ওখানে আমি গাড়ি থেকে কোনো কালো ধোঁয়া বের হচ্ছে এই জাতীয় কোনো ছবি, জাস্ট ছবি আর কি, এটা রাখতে পারবো কিনা? অবশ্যই রাখতে পারেন। তো ছবির ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার নিজের তোলা ছবি থাকে ভালো, বা আপনি যদি কোনো গ্রাফিক্স ইউজ করেন। আহ, আমাদের এটা খুব কম শেখায় আর কি। বাট অন্য কারো ছবি ইউজ করলে ইউজুয়ালি হচ্ছে ক্রেডিট দেওয়াটা খুব ভালো একটা প্র্যাকটিস আর কি। বাট অলওয়েজ অবশ্যই ছবি ইউজ করতে পারবেন। বাট অবশ্যই চিন্তা ভাবনা দেখবেন যে যাতে এটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। বা আপনি অলরেডি মেনশন করছেন যে টপিক অনুযায়ী, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর কি। বাট অলওয়েজ ছবি বা ভিজুয়াল আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ছবি যদি গুগল থেকে নেই তাহলে হলো? গুগল থেকে নিলেও ভালো। তো সেক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে ম্যাক্সিমাম ছবিরই হচ্ছে আপনার ই থাকে আর কি। মানে হচ্ছে ক্রেডিট বা সোর্স থাকে। তো সেই জায়গায় হচ্ছে আপনি সোর্সটা খুঁজে বের করতে পারেন। না পেলে আহ, বাংলাদেশের পোস্টার তো খুব বেশি ইস্যু হওয়ার কথা না আর কি, এই আর কি। প্রেজেন্টেশন ইংলিশে না দিলে হবে না, বাংলাতে দিতে পারবো, জানাবেন। আমার ধারণা হওয়ার কথা, বাট যেহেতু ভাইরা ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আর কি, ইংলিশে স্টার্ট করেন। একটা সময় যদি হায়ার স্টাডিজে যান,
তাহলে তো আলটিমেটলি ইংলিশ ওয়ান অফ দ্য মেজর ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আপনাকে ইউজুয়ালি কেউ জাজ করবে না, যদিও তাদের নাম জাজেস, বাট ইউজুয়ালি পোস্টার কেউ জাজ করে না। তো এটা হচ্ছে আপনার নিজেদের প্র্যাকটিস করাটা ভালো একটা সুযোগ। আমি নিজেও কখনো এই ধরনের পোস্টারের সুযোগ পাইনি, এইখানে এসে একেবারে শূন্য থেকে শিখতে হয়েছে, বাট আপনাদের সেই সুযোগটা আসছে, কেন এই সুযোগটা নিবেন না আর কি। ভুল করেন, ইংলিশেই ভুল করেন, সমস্যা নেই। জি, আহ, আসসালামু এক- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে জি। আমাদের যে ওয়েবসাইটে দেওয়া ছিল যে পোস্টার পাবলিশের একটা ব্যাপার, আইএসবিএন মেবি পাবলিশের একটা উম, কথা বলা ছিল। তো এটা কি মানে পাবলিশটা যে হবে, যে এটা কি ম্যান্ডেটরি হয়ে যাবে, নাকি আমি অন্য একটা জার্নালে পাবলিশ করার ইচ্ছুক, যার কারণে আমি এখন আইএসবিএন এ এটা পাবলিশ করতে চাইতেছি না। তো আমি কি পাবলিশ না করে থাকতে পারবো কিনা? আমার ধারণা এটা অর্গানাইজাররা ভালো অ্যান্সার দিতে পারবেন, বাট আমার যতদূর আন্ডারস্ট্যান্ডিং সেটা আর কি, যে পোস্টার পাবলিশিং এর ক্ষেত্রে আপনাকে আবার হয়তো বা রিচ আউট করা হবে, আপনি যদি অনুমতি দেন তাইলে হয়তো বা ওনারা পাবলিশের দিকে যাবেন। অনেকেই আপনি যেটা বলছেন, অনেকে ভালো জার্নালে পাবলিশের চিন্তা ভাবনা করেন, তো সেক্ষেত্রে যদি আপনি অনুমতি না দেন পাবলিশ করা হবে না। বাট আমি জায়েদ ভাইকে বলবো যে ভাই আপনি যদি আর একটু এক্সপ্লেনেশন দিতেন। জি জি শিওর ভাই, আমরা হচ্ছে ওনাদেরকে রিচ আউট করবো আর কি। যদি তারা আমরাও বিভিন্ন জার্নালের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি আমাদের যে পোস্টারগুলো থাকবে, এবং আপনারা জেনে থাকবেন যে এটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমাদের চেষ্টা থাকবে। তো যদি আপনারা অনুমতি দেন তাহলে সেক্ষেত্রে আমরা সেটা পাবলিশ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যে মেয়েদের জন্য কি ফর্মাল ম্যান্ডেটরি কিনা। আহ জাহিদ ভাই আপনি এখানে যদি অ্যাড করেন। না, মেয়েদের জন্য ফর্মাল বলতে মানে আমাদের রিসোর্স পারসন যে বিষয়টা আর কি বোঝাতে চেয়েছেন যে আপনার ড্রেসটা যাতে অন্য কারোর জন্য যাতে কেউ কেউ যাতে অকওয়ার্ড ফিল না করে, আপনি অ্যাজ এ যেই ড্রেসটাতে আপনি হচ্ছে ইজি ফিল করেন আপনি সেটা পরে আসতে পারবেন। আচ্ছা ভাই, আচ্ছা, রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা কবে, আর একটু যদি ডিটেলসটা বলতেন আর কি প্রসেসটা। আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে দুইটা ধাপে হয়েছে। একটা হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের, আমাদের এটা 5 তারিখ পর্যন্ত ছিল, আমরা ডেট বাড়িয়ে আমরা 10 তারিখ পর্যন্ত করেছি। আর এখন যেটা আমাদের হবে পোস্টার সাবমিশনের, যেটা আমাদের ডেডলাইন থাকবে 18 ডিসেম্বর পর্যন্ত। আর যারা সেমিনারে, শুধুমাত্র সেমিনারে অংশগ্রহণ করবে, আমাদের এখানে যে কেউ আসতে পারবে, আপনাদের যে কোনো ফ্রেন্ডস, আপনাদের গার্ডিয়ানকেও আপনারা এখানে ইনভাইট করতে পারেন। তো তারাও আসতে পারবে, আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে করতে পারবে। এটা আমরা মোস্ট প্রবাবলি আমরা 20 ডিসেম্বর পর্যন্ত আমরা এটা রেজিস্ট্রেশনটার আমরা সুযোগ রাখবো আর কি। না ভাই, আমি ওই যে টাকা পাঠানোর বিষয়টা বলছিলাম। আচ্ছা, টাকাটা এটা হচ্ছে আমাদের ওই যে 18 ডিসেম্বরের মধ্যে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি আরেকটা। আসলে জি জি এ জি জি, ভাই সম্পর্কে যান, শিওর। প্রশ্ন আমি ছিল। আসলে প্রোগ্রামের বিষয়টা খুব একটা ক্লিয়ার হয়নি কিছু বিষয়, লাইক হচ্ছে যে আমাদের না হয় আমরা এখান থেকে পোস্টার সাবমিট করলাম, বাট যেদিন আমরা হচ্ছে ফিজিক্যালি অ্যাটেন্ড করবো সেদিন কি 70টা টিম মানে আমাদের সবাইকে অ্যাটেন্ড হতে হবে, না পার্টিকুলার যারা সিলেক্ট হবে তাদেরকে? প্লাস হচ্ছে প্রাইসটা আসলে কিভাবে দেওয়া হবে, মানে ইচ ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে এটা কিভাবে দেওয়া হবে? এন্ড হচ্ছে যে আপনার পোস্টার কি আপনারা প্রোভাইড করবেন যখন আমরা হচ্ছে মানে ফিজিক্যালি অ্যাটেন্ড করব? জি, জাহিদ ভাই, জি। পোস্টারটা হচ্ছে আপনি আমরা এটা প্রিন্ট করব আর কি। আমি আপনাদের সাথে আপনাদের গ্রুপে একটা আহ, আহ, হচ্ছে পাওয়ার পয়েন্টস শেয়ার করা হয়েছে, যে পোস্টার ফরম্যাটটা। তো সেটার মধ্যে হচ্ছে আপনারা আপনাদের পোস্টারটা তৈরি করবেন। এটা করে আমাদেরকে 18 ডিসেম্বরের মধ্যে আপনারা গুগল ফর্মের মাধ্যমে আপনারা সাবমিট করবেন, এবং এর পরবর্তীতে এটার হচ্ছে প্রিন্টিং, এটার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের। এবং এখানে হচ্ছে আমাদের 70টা টিম হচ্ছে তারা পোস্টার তৈরি করবে। পোস্টারগুলো সাবমিশন করার পরে আমরা আবার এটাকে আবার জাজমেন্ট করবো আর কি। তো সেখান থেকে আমরা যাদের পোস্টারগুলো আমরা এখানে প্রেজেন্ট করব, ওনাদেরকে আমরা মেইল করে জানিয়ে দিব আগে থেকে যে আপনারা আপনাদের প্রেজেন্টেশনের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে আমরা কয়টা প্রেজেন্ট করব আমরা সেটা হচ্ছে জানিয়ে দিব আপনাদেরকে। এবং এখানে আরেকটা কোশ্চেন ছিল কি জানাবে। একটা প্রশ্ন ছিল যে একই গ্রুপের দুইজনকে আচ্ছা, আলাদা আলাদা পোস্টার প্রেজেন্টেশন দিতে পারবেন কিনা। ও আচ্ছা সমস্যা আচ্ছা। না না, ওই যে যেই ভাইয়ের আর কি।
আচ্ছা সরি আমি আরেকটা ওকে ছিল। প্রাইজের বিষয়টা ভাইয়া, আচ্ছা আচ্ছা, প্রাইস প্রাইজের বিষয়ে আমরা হচ্ছে 5টা ক্যাটাগরিতেই আমরা হচ্ছে যে মোট প্রাইসটা আমরা ঘোষণা করেছি 1 লক্ষ টাকা, এটা 5টা ক্যাটাগরি ভিত্তিক আমরা দিব আর কি, ফার্স্ট সেকেন্ড। আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরিতে 2জন করে দেওয়ার আমাদের হচ্ছে প্ল্যান আছে আর কি। আচ্ছা ভাই, জাজমেন্টটা কি আপনাদের ফিজিক্যালি হবে নাকি এটা আপনারা ভার্চুয়ালি করবেন, তারপর হচ্ছে ভালো পোস্টার গুলোকে শুধু অ্যাটেন্ড করাবেন, এরকম কি বিষয়টা? জাজমেন্ট আমরা, আপনারা যে পোস্টারগুলো আমরা দিবেন আমাদেরকে, আমরা সেগুলো হচ্ছে আগেই আমরা জাজমেন্ট করব আর কি। সেখানে প্রেজেন্টের মানে যেটা আমাদের ফাইনাল যেটা হচ্ছে জাজমেন্ট হবে ওইটা হচ্ছে আমাদের যেটা 25 ডিসেম্বর পোস্টার প্রেজেন্টেশনের দিন, ওইটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট হবে। আর তার আগে হচ্ছে আমরা যে পোস্টারগুলোকে সেখানে প্রেজেন্ট করব, আপনাদের মধ্যে থেকে যে পোস্টারগুলো আসবে, আমরা যে পোস্টারগুলোকে আমরা প্রেজেন্ট করব সেগুলোকে আমরা জাজমেন্টের মাধ্যমে আমরা এখান থেকে হয়তো 40টা বা 50টা মতো পোস্টারকে আমরা হয়তো সেখানে প্রেজেন্ট করব। তো সেটা হচ্ছে আমরা আগেই জাজমেন্ট করে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা পোস্টার প্রেজেন্টেশনের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আর কি। আচ্ছা, তার মানে আপনার কন্টেস্টে অ্যাটেন্ড করা, ফিজিক্যালি অ্যাটেন্ড করা, এটা যেই 30 জন বা 40 জন সিলেক্ট হবে তাদের জন্য ম্যান্ডেটরি থাকবে, আর জাজমেন্ট হ্যাঁ উইন হ্যাঁ দা অন দা স্পট হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, গট দ্যাট। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে একই গ্রুপের 2জন কি আলাদা আলাদা পোস্টার প্রেজেন্টেশন দিতে পারবেন? এটা হচ্ছে মেহেদি মুন্না ভাই কমেন্ট করছেন। তো আমার ধারণা যে আপনারা যে 2জন না, আপনারা 3-4জনও যদি থাকেন, অবশ্যই পোস্টার হতে হবে আমার ধারণা যে একটা, কিন্তু আপনারা একসাথে 3-4জন দ্বারা যার যার মতো করে প্রেজেন্টেশন দিতে পারবেন কোনো একটা পার্ট। বাট জায়েদ ভাই আপনি হয়তো এটার বেটার অ্যান্সার দিতে পারবেন। জি জি ভাই, শিওর, এটাই আর কি, মূলত পোস্টার হবে একটা, ওনারা চাইলে হচ্ছে ডিভাইডেড করে ওনারা প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, এখানে প্রশ্ন হলো যে আমরা তিনজন হচ্ছে একটা পোস্টার করতেছি, সেক্ষেত্রে তিনজনের কি রেজিস্ট্রেশন করতে হবে নাকি একজন করলেই হবে? আপনারা চাইলে 3জনও করতে পারেন, অথবা যদি চান যে আপনারা একজন যিনি হচ্ছে মূল এটা কাজ করছেন, আপনি চাইলে সেটাও হচ্ছে আপনি প্রেজেন্ট করতে পারেন, একজনও করতে পারেন অথবা টিম ওয়াইজ আপনি করতে পারেন। জায়েদ ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে জি, ভেন্যুটা কোথায় হবে? ভেন্যুটা হচ্ছে আমাদের গ্রিন মাইন্ড কনভেনশন সেন্টার, এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এভার কেয়ার হসপিটালের পাশে। আমরা আপনাদেরকে গুগল ম্যাপ সহ লোকেশন আমাদের ওয়েবসাইটে শেয়ার করা আছে, আমরা বিস্তারিত লোকেশন প্রয়োজনে আরো আমরা দিয়ে দেব। হ্যাঁ, আজকে স্লাইডটা কি আমাদেরকে গ্রুপে দেওয়া হবে? জি, আমরা আজকের যে পাওয়ার পয়েন্টটা ছিল এটার স্লাইডটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি একই টিমের 2টা অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট হয় তাহলে কি 2টাই প্রেজেন্ট করতে পারবো? আমার ধারণা হ্যাঁ, পারবেন। জি জি। আচ্ছা ভাই, আমাদেরকে কি হচ্ছে যে অন স্টেজে প্রেজেন্টেশন দিতে হবে, মানে নাকি হচ্ছে যে জাস্ট একটা উম, কোনো অফিসিয়াল এরকম কিছু নেই, জাস্ট জাজরা আহ, আসবে দেন প্রেজেন্টেশন হবে এর? হ্যাঁ, এটা হচ্ছে আশরাফ ভাই, ওকে সরি সরি ভাই আমি হচ্ছে, ওকে ভাই জাহিদ ভাই, আমি জাস্ট এই যে ছবিটা দেখাতে চাইলাম, অন পোস্টার গুলো ইউজুয়ালি অন স্টেজ হয় না, ধরেন বিশাল ভেন্যু রুমে, হল রুমে এইভাবে সাজানো থাকবে, লোকজন হচ্ছে আপনার ঘোরাঘুরি করবেন, এই টাইপের। জাহিদ ভাই এটাই তো বোধহয় অ্যান্সার খুব সম্ভবত। জি 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 ভাই, জি জি, এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন আসছে প্রাইজের বিষয়ে, বোধহয় অনেকে একটু কনফিউজড, আপনি যদি আরেকবার একটু এটা নিয়ে বলতেন। প্রাইজের ব্যাপারে আমরা বলেছি যে মোট 1 লক্ষ টাকা পুরস্কার থাকবে। তো 5টা ক্যাটাগরিতে আমরা ফার্স্ট এবং সেকেন্ড আমরা 2জনকে করে হচ্ছে আমরা এই প্রাইজটা দিব, প্রাইজ মানিটা 5টা ক্যাটাগরিতে টোটাল 10জনকে। আর এখানে যারাই হচ্ছে অংশগ্রহণ করবে, যারাই পোস্টার তৈরি করবে, আমাদের কাছে যারাই অ্যাবস্ট্রাক্ট দিয়েছে সবার জন্যই আমাদের হচ্ছে এখানে পার্টিসিপেট সার্টিফিকেট এবং আদার্স যে গিফটস গুলো আমাদের সেগুলো থাকবে। আহ, হ্যাঁ, প্রাইস ওই দিনই আমরা দিব, স্পেশাল গিফটও থাকবে, অবশ্যই স্যার সার্টিফিকেট পাবেন আপনারা। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি হ্যাঁ। আমি আপনাদের ওয়েবসাইটে দেখেছিলাম যে প্রত্যেকটা পোস্টার হচ্ছে পাবলিশড হবে। এখন আমাদের যে আইডিয়াটা রয়েছে, আমরা আর কি আরো এক্সটেনশনের দিকে যাচ্ছিলাম, মানে কারেন্টলি আর কি আমরা এখন পাবলিশ করতে চাচ্ছিলাম না। তো সেটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ, পসিবল পসিবল।
কারণ দেখা গেছে কি যে অনেক মানে আমাদের যদি যেহেতু থিসিসের কাজ এটা, মানে আমাদের সুপারভাইজারের অপিনিয়নটা আসলে আমাদের কাছে অনেক ম্যাটার করে। তো সবকিছু মিলে আর কি আমরা একটু লং রানে আর কি এটাকে পুশ করতে চাচ্ছিলাম। জি তো জি যদি শিওর আর কি আপনি আমরা, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি দেন আমাদের জন্য ভালো হয়। অবশ্যই আমরা আপনাদের কাছে রিচ আউট করবো। যদি আপনারা সম্মতি দেন তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এটা পাবলিশ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রেজিস্ট্রেশনের বিষয়ে একটু বুঝিয়ে বলুন। জি আমরা যেটা পোস্টার সাবমিশনের জন্য আমরা আপনাদেরকে আরেকটা গুগল ফর্ম দিব। আপনারা সেখানে টিমের যে কোনো একজন, যেহেতু আপনাদেরকে ইন্ডিভিজুয়াল পোস্টার আইডি দেওয়া হয়েছে, তো আপনারা টিমের যে কোনো একজন আপনারা সেই পোস্টার আইডিটা সেখানে লিখবেন এবং আপনাদের যেটা ফাইলটা থাকবে সেই ফাইলটা আমাদেরকে গুগল ফর্মে আপলোডের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে। আহ, যে কোনো টিমের যে কোনো একজন এটা সাবমিশন করলেই হবে। হ্যাঁ, যারা অ্যাবস্ট্রাক্ট দিয়েছে তারা অবশ্যই সার্টিফিকেট পাবে। মুনতাসির মোহাম্মদ ভাই প্রশ্ন করেছেন, আশা করি অ্যান্সার পেয়েছেন। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি আমার স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম এখন। জি জাহিদ ভাই, এখন আপনার উপর। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত রিসোর্স পার্সনকে। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও। জি, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের যে আরেকটা প্রশ্ন আছে আমাদের। জি অবশ্যই, আপনারা যদি কেউ যদি এখানে পোস্টার প্রেজেন্ট করার সুযোগ না পান, আপনাদেরকে মানে ইনভাইটেশন থাকবে আপনাদের সবারই এখানে আসার জন্য। এখানে শুধু আমরা পোস্টার প্রেজেন্টেশনই আমরা রাখছি না, এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশনও আমরা রাখার চেষ্টা করব এবং সেখানে একটা সেমিনার হবে, রিসার্চের উপরে একটা সেমিনার হবে, সেখানে রিসোর্স পার্সনরা থাকবেন। আশা করি যে আপনারা সে সেমিনারে অংশগ্রহণ করলে আপনারা রিসার্চ সংক্রান্ত আরো যে বিষয়গুলো আছে আপনারা সেগুলো জানার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। যে আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে সিলেকশনটা আসলে কিসের বেসিসে করা হবে বা কবে নাগাদ আমাদের জানানো হবে, যদি একটু বলতেন। যে আমাদের এটা হচ্ছে 21 তারিখের মধ্যে আমরা বলে দিব যে কারা হচ্ছে পোস্টারটা সাবমিট করবে আর কি, মানে যারা প্রেজেন্ট করবে আর কি। জি আরেকটা কোয়েশ্চেন ছিল, ধরেন মানে একটা টিম আর কি ডাবল সাবমিশন করলো, যেমন আমার কেসে যেটা হচ্ছে যে আমি দুইটা টিমের সাথে কাজ করছি। তো সো আমি যদি ডাবল পার্টিসিপেট করি তাহলে কি মানে না না, কোনো গিফটস সমস্যা বা নেই। সার্টিফিকেটস বা কিট কি আসলে দুইটাই থাকবে, না আসলে ওইটা একবারই দেওয়া হবে? মানে একটা পার্সনের জন্য দুইটা সার্টিফিকেট কিনা সেটা? জি কিটস, গিফট বা সার্টিফিকেটস, মানে ওভারঅল যেই কম মানে কম্বোটা, এটা কি আসলে একবারই দেওয়া হবে, না কেউ যদি দুইবার সার্টিফিকেট আমরা পার্টিসিপেট দুইটা করে? দিব, মানে যেটা আপনি যদি দুইটা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে থাকেন অথবা দুইটা পোস্টার আপনি সাবমিট করে থাকেন তাহলে দুইটা, যেহেতু এখানে আমাদের ইয়েগুলো থাকবে যে পোস্টারের টাইটেল অথবা এই বিষয়গুলো থাকবে, সেক্ষেত্রে সার্টিফিকেট হচ্ছে দুইটা পাবেন। জি, থ্যাংক ইউ। অন্য টেমপ্লেট ইউজ করতে পারবেন, তবে সাইজটা হচ্ছে আমাদের 32/48, এই যে সাইজটা বললেন এটার মধ্যে আহ, রাখতে হবে আর কি, যেহেতু এখানে আমরা প্রিন্ট করব আর কি, তো এখানে প্রিন্টিং এর বেশ কিছু বিষয় থাকবে, তো সাইজটা হচ্ছে আমাদের জন্য একটু ম্যাটার করবে আর কি। জি, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের ওয়ার্কশপের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের প্রোগ্রামের এই পর্যায়ে আমরা আহ, সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অফ ইউথ শিরোনামের যে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত,
সেই পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের আজকে ট্রেনিং সেশন উপস্থিত অর্গানাইজার, রিসোর্স পারসন এবং পার্টিসিপেন্ট সবাইকে আমার অভিনন্দন। আপনাদের শুনছিলাম আমি, আপনাদের যে আগ্রহের জায়গাটা আছে সেই জায়গা থেকে আপনাদের আগ্রহ দেখে আমি আসলে আনন্দিত, এবং যে আপনার রিসার্চের প্রতি আপনাদের আগ্রহ অনেক। তারপরে হচ্ছে যে রিসোর্স পারসন, ওনার কথাও আমি শুনছিলাম। যাক, উনি আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না। মূলত হচ্ছে আমি এতক্ষণ যে রিসোর্স পারসনের কথা শুনলাম, ওনার মূল মেসেজ এটাই যে কিপ ইট সিম্পল। আমরা আমাদের যত সিম্পল রাখবো প্রেজেন্টেশনটা, ততই আরো সুন্দর হবে, এবং অ্যাভয়েড এক্সট্রা থিংস, যেগুলো কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো। এবং আপনি যত সিম্পল ওয়েতে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, ততই হচ্ছে সুন্দর হবে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা উন্মুখ হয়ে আছি। আমাদের 25 তারিখে আমরা একসাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, এবং আপনারা বাংলাদেশকে নিয়ে কি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশকে আপনার ফিউচারে কিভাবে সাজাতে চান, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের জন্য একটা ট্রেনিং সেশনের আয়োজন করেছি ওই দিন, যেখানে বাংলাদেশের বিভিন্ন রিসার্চ পারসনরা আসবেন, এসে আপনাদেরকে রিসার্চ সম্পর্কিত অনেক কিছু শিক্ষা দিবেন, এবং আপনাদের মনের গহীনে যদি কোনো জানার জিনিস থাকে, তাও আপনারা জানতে পারবেন আর কি। তো সব মিলে আশা করি আমাদের যে ওই দিনের যে সেশনটা হবে, অথবা ওই দিনের যে ইভেন্টটা হবে, আনন্দ ঘন হবে। তার সাথে সাথে আমরা একে অন্যের সাথে হচ্ছে আমাদের আইডিয়া গুলো শেয়ার করব, যে আইডিয়া গুলো আমাদেরকে, আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনাদের প্রতি শুভকামনা এবং দোয়া, এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করতেছি। তো আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আর কি, আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইকে, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসলে ভাই যে কথাটি বললেন যে জুলাই পরবর্তী বাংলাদেশকে সাজানোর জন্য আমাদের অনেকের অনেক প্ল্যান রয়েছে। তো এই পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করতে চাই, আগামীর বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, মূলত সেই আইডিয়াগুলো, সেই আহ, সেই চিত্রগুলোই আমরা এখানে একত্রিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 25 তারিখে আপনাদের সবাইকে প্রোগ্রামে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ফ্রেন্ডস, আপনাদের গার্ডিয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকের এই ওয়ার্কশপ সেশনে সবাইকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা 18 তারিখের মধ্যেই আমাদেরকে সবাই পোস্টারগুলো সাবমিট করে দিবেন ইনশাআল্লাহ, এবং 25 তারিখে সবার সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের ওয়ার্কশপ সেশন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped.